বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবে ভক্তি শকতি হই হল কার। দেখবেন আমাদের বাংলায়, আপনাদের হুগলিতে বলুন, আমাদের মেদিনীপুরে বলুন, কলকাতায় বলুন, 24 পরগনায় বলুন, যত জায়গায় ভগবানের সেবা হয়, ভগবানকে যারা ভোগ দেয়, আমরা ভোগ দেওয়ার সময় কি করি, ভগবানের মন্দিরে, ভগবানের ঘরে, ঠাকুর ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করি। এবারে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি। যার গুরুদেবের ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর। এইবার যিনি বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছিলেন, তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সারছেন, সারা হয়ে গেল। 3টে তালি দিয়ে পথটা সরিয়ে দিল, সবাই ভোগ দর্শন করলো, পরে প্রসাদ খাওয়া হবে। এটা আমি বাংলার কথা বলছি। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গেলাম, আমি বৃন্দাবনে গিয়ে দেখছি দুপুরবেলায় মধ্যাহ্নকালে ওই 10টা-11টার সময় আমি 64 মহন্তের সমাধি দর্শনে বেরিয়েছি। তা আমি দেখছি ওই সমাধির পাশে যে সমস্ত বোঝো মায়েদের বাড়ি আছে, এক মা ভোগের থালাটা নিয়ে একবারে হন্তসন্ত হয়ে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে। আমি দেখছি অনেক বেলা হয়ে 11:30 বেজে গেল, ভগবানকে তো ভোগ দিতে হবে, টাইমে দিতে হবে। হ্যাঁ, আমি যেমন বিকেল 4টে বাজলে আমার চায়ের নেশা উঠে যায়, ভগবানের তো খিদেও পেতে পারে নাকি, 11:30 বেজে গেছে, হন্তসন্ত হয়ে চলে যাচ্ছে ঘরে। তা আমি মনে মনে ভাবছি, আমরা তো বাংলায় সারা জীবন ভগবানকে ভোগ দিচ্ছি, এই মা কেমন করে ভোগ দাঁড়িয়ে একটু দেখবো, আমাদেরটা ঠিক না, এটা ঠিক। আমার বাবা বলতেন কি, বলে তুমি তো কীর্তন করছো, মনে রেখো যখন তুমি একটা লীলা মুখস্থ করবে, তুমি মনে ভাববে তোমার থেকে ভালো কীর্তন এই বাংলায় কেউ গাইতে জানে না। তারপর যখন তুমি 5টা মুখস্থ করবে, তখন তুমি ভাববে তোমার থেকে এই বাংলায় বাকিরা হয়তো একটু একটু ভালো জানে। তুমি যখন 10টা লীলা মুখস্থ করবে, তখন তুমি ভাববে আরেকটু শিক্ষা গ্রহণ করলে ভালো হতো। তুমি যেদিন 50টা লীলা মুখস্থ করবে, সেদিন তুমি জানবে আমার কিছু শেখা হয় নাই, আবার শুরু করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেন আল্লাহ এই কথা বলছো কেন? বলে যে কথাটাকে তোমরা বলো অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমি ওটাকে একটু ব্যাখ্যা করে বললাম আর কি। একটা লীলা, একটা পালা যে জানে, সে জানে আমার থেকে ভালো আর কেউ পারবে না, আমি সেরা। কেন? ও তো বিদ্যা একটাই, ও জানে এর বাইরে যেতে পারবে না। পুঁটি মাছ পুকুরে থাকে, ও জানে না এটাই সব থেকে বড়। তখন সমুদ্রে ছেড়ে দেওয়া হলো, ও তিমি মাছের চারদিক দিয়ে ঘুরছে, বলে তো দেহ শেষই হচ্ছে না রে, এত বড় কি করে হলো? তা আমি দাঁড়িয়ে রইলাম সেই মায়ের কাছে দরজার বাইরে। আধ ঘন্টা পরে আমি লক্ষ্য করছি, আমরা ভগবানকে ভোগ দেই দরজা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, বৃন্দাবনের ব্রজ মা সে ভগবানকে ভোগ দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। আধ ঘন্টা পরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছে, একেবারে ঘেমে নিয়ে গেছে, আর এসেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? প্রশ্ন করছে। মা, আমি মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, বাংলার মানুষ। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তাই দুপুরবেলা ভর রোদ্রুতে তুমি বাইরে দাঁড়িয়ে গেছো কেন? বৃন্দাবনে গরম একটু বেশি, পাথরের জায়গা তো, দাঁড়িয়ে গেছো কেন? তা আমি বললাম যে আমি দাঁড়িয়ে আছি একটা কথা জানার জন্য। পাগল ছেলে, জানার জন্য ঘরে এসে বসতে দিয়েছে। প্রসাদ নেবে না? প্রসাদ দেবেন? দিলে তো ভালোই হয়। পেয়ে নাও, পেয়ে নাও, বেলা হয়ে গেছে অনেক। আমি মনে মনে অপেক্ষা করছি, আমার জন্য আসবে খিচুড়ি, তরকারি, হ্যাঁ ভালো ভালো মিষ্টি, পাঁপড় ভাজা। বসে রইলাম। ওরে বাবা, কোথায় কিচ্ছু না। একটা মাটিতে করে হাতে চাপড়ানো একটা মোটা আটার গুলি নিয়ে এসেছে, অর্ধেক কাঁচা অর্ধেক পোড়া। ভেঙে নিয়ে এসে আমার হাতে, সে দেখেই তো খিদে মিটে গেছে। মনে মনে বলছি, মা এটা কি আনলাম? কেন? প্রসাদ, আজকে এই দিয়ে আমাদের ভোগ হয়েছে। মনে মনে ভাবছি, পাওয়া মানে তো হজম হবে না 7 দিনেও। আচ্ছা মা, আমার একটা প্লাস্টিক হবে? বলে কেন? বাড়ি নিয়ে গিয়ে সবার সঙ্গে পেতাম। ও বুঝেছি, প্লাস্টিক দিলে তুমি নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবে, সেটা ভাবছিল তো। আচ্ছা একটু ভেঙে না হলে পেয়েই দেখো, ভালো না লাগলে পাওয়ার দরকার নেই, ফেলে দেবো আমি তোমার হাত থেকে। মা, এই কাঁচা পোড়াগুলো তুমি ভগবানকে দিচ্ছ কি?
জিজ্ঞাসা করলাম কি করে দিলে ভগবানকে? আমরা কি বলি? আলু ভাজা, উচ্চ ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আলু রাজা। হ্যাঁ, না জানি পরিপর্যনে রন্ধন সুতার উপর এক মুষ্টি করহ ভোজন। এত কিছু দিয়েও আমাদের মনে আনন্দ আসে না, তুমি এই শুকনো পোড়া আটা কাঁচা দিয়ে দিলে। বলে আচ্ছা তুমি নাও না, একটু পাও না। একটু ভেঙে মুখে দিয়েছি, যা মুখের মধ্যে দিয়েছি সেই সন্দেশের মতো মিশে গেছে। আর সেই যে স্বাদ, মানে এত অপূর্ব সেই স্বাদ জীবনে ভুলবার নয়। পুরোটা পেয়ে নিলাম। জল দেবো? মাটির পুজোর জল এনে দিয়েছে। আমাদের তো ফ্রিজ নেই বাবা, আমরা গরিব মানুষ, গরুর দুধ বিক্রি করে সংসার চালাই। একটু মাটির পুজোর জল নাও, একটা তুলসী পাতা দিয়ে মাটির পুজোতে জল। অপূর্ব, মন ঠান্ডা হয়ে গেছে একেবারে। এরপরে আমাকে প্রশ্ন করছে, বলো তুমি কি জানার জন্য এসেছো? আমি বলছিলাম মা, আমরা যখন বাড়িতে বাংলায় ভগবানকে ভোগ দেই, আমি তো কীর্তন করি, গোটা পশ্চিম বাংলা ঘুরে বেড়াই, আসাম কোচবিহার সব জায়গা, এদিকে 24 পরগনা সুন্দরবন পর্যন্ত। হ্যাঁ, আমি সব জায়গাতে গেলে দেখেছি যখন ভগবানকে ভোগ দেই, আমরা দেখেছি তারা ভোগের থালাটা ঠাকুর ঘরে ঢুকিয়ে আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করে কীর্তন গাই। আপনি ভোগের থালাটা নিয়ে ঘরের মধ্যে গেলেন কেন? মা আমাকে উত্তর দিচ্ছে, জানো তো বাবা, শোনো, আপনো ভজন কথা না কহিব যতটা, কেমন করে ভগবানকে ডাকি এটা বলা উচিত নয়, কিন্তু তুমি যখন জানতে চাইলে তোমায় আমি বলবো। তবে মনে রেখো বাবা, আমি উত্তরটা দেব না, উত্তরটা তুমিই দেবে। সে কি, আমি যদি জানতাম তাহলে আপনাকে বলতাম কেন? না না, আমি এমন ভাবে কথাটা সাজিয়ে দেব তোমার মুখ দিয়ে উত্তরটা বেরিয়ে চলে আসবে। আচ্ছা বলুন, কি স্কুলে গেছো, ছোটকালে পড়াশোনা করেছো? হ্যাঁ, একটু একটু করেছি। বাহ, বলো তো, তুমি যখন দুপুরবেলা সকালবেলা স্কুলে যেতে, বিকেলবেলা যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, আমায় বলো বাবা, ঠিক করে মনে করে বলবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মা তোমায় খেতে দিত না? হ্যাঁ, 10টার সময় খেয়ে গেছি, 4টার সময় এসেছি বাড়ি, আমার প্রচন্ড খিদে পেয়েছে, মা একবারে থালা নিয়ে বসে আছে, ছেলে আসছে, এলেই ভাত তরকারিটা সামনে দিয়ে দেবে চটচট। বাহ, এইবারে বলো তো, তোমার মা যখন তোমার ভাতের থালাটা দিত, তোমার মা কি থালাটা তোমার সামনে খেতে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না না, তা কেন যাবে? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে ছেলের কখন কোনটা লাগবে কেন আপনি বুঝছেন না? আমার ডাল চাই, কি কুমড়োর তরকারি চাই, মা যদি না থাকে আমি কাকে চাইবো? ওই যে উত্তর তো তুমি দিচ্ছ, আমার বলছো মানে তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? না না, আপনি এ চিন্তা করছেন কেন? আমরা বড় বড় বাটিতে দিয়েছি তো, বেশি বেশি করে, বেশি 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 বড় থালায় দিয়ে বেশি বেশি বেশি। আরে ডালটা বেশি দিয়েছো, অন্নটা বেশি দিয়েছো, ব্যঞ্জনটা বেশি দিয়েছো, সব বেশি দিয়েছো। বাবা জল তো এক কলসি দাওনি, ওটা তো 1 গ্লাস দিয়েছো। হ্যাঁ, 1 গ্লাস। তাহলে বলো বাবা, আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে, আমার গোবিন্দের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? ওটা তো বলতে পারবো না, বলছে ওটা আমি উত্তর দিচ্ছি তোমার। কি জানো, শোনো, মনে রেখো, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। হরি বল, হরি বল। রান্না করবো, তাকে খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। আর দেখো, কাছে একটা ছোট লাঠি দেখেছি, ছেলেটা বড্ড দুষ্টু, দুপুরবেলা ঘুমোয় না, শুধু বেরিয়ে চলে যায়। কি বলছো? যার চোখ দেখলে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর, তারা শান্ত হয়ে গেছে, তুমি সেই ছেলেকে প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? না না, ওটাই তো ভালোবাসা। যখন আমি ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছি, যখন আমি বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আর আমার আছি? আমি তো তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সারা জীবন আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনে গেলি বাবা, একটা পেড়ে খেয়ে
খেয়ে দেখ, তবে তো বুঝবি আম খেতে কেমন হয়েছে। নুনের পুতুল সমুদ্রে ডুবলে জলের পরিমাপ কি বোঝা যায়? হ্যাঁ, মনে রাখবি সব সময়ের জন্য গিরিশ, যদি হতে পারিস না বিড়ালের বাচ্চা হবি, বানরের বাচ্চা হবি। রামকৃষ্ণ কথামৃতে বর্ণনা করছেন, বেড়ালের বাচ্চা হবি, বেড়াল তার বাচ্চাকে খেলা শেখায়, দাঁতে করে কামড়ে আরেক জায়গায় নিয়ে যায়, কিন্তু বানরের বাচ্চাকে বানর খেলা শেখায় না, বাচ্চাটা মাকে ধরে থাকে, আর বেড়াল মা তার ছেলেকে ধরে থাকে। তাই ভগবান যেন তোমাকে ধরে থাকে, তুমি সেই রকম সন্তান হবে, তুমি অন্য কারো মতো হবে কেন? হ্যাঁ, ওই দিক থেকে আমি দু লাইন শুধু মনে করিয়ে দেবো আপনাদের সকলকে ছোট্ট করে। সখী ভাবনা জানোই তো না, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে সে যে বলি যাতনা মরে। ভালোবাসতে জানো? কাকে ভালোবাসা বলে জানো? 22শে জানুয়ারি গোটা হিন্দু জগৎ, গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারতবর্ষ সাধু দেশ। আমরা দেখিয়ে দিলাম ঐতিহাসিক রাম মন্দির তৈরি করে শ্রী রামচন্দ্রজিকে মন্দিরে বসিয়ে দিয়েছি। মানুষ দেখেছে, গোটা বিশ্ববাসী দেখেছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে গিয়েছে রামচন্দ্রের দর্শনে। মনে রাখবেন, আমি খুশি হয়েছি কেন? আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য, আমি তো খুশি হব, আমার মনে প্রাণে হিন্দুত্ব, কিন্তু পুরো খুশি হতে পারিনি। পুরো খুশি হব কবে জানেন? যেদিন দেখবো ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ভাষায় রামের জীবনী কথা পাঠ্য বইয়ের সিলেবাসে থাকবে, সেদিন আমি খুশি হব। তবে তো মানুষ বুঝবে রামচন্দ্র কে ছিল। ভাইয়ের জন্য ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই, ধর্ম অর্থ কাম মোক্ষ 4টি প্রতীক। রামচন্দ্র ধর্ম, সে যখন বনে যায় ভরত হচ্ছে মোক্ষের প্রতীক, ধর্ম ছাড়া তো মোক্ষ লাভ হবে না। তাই নিজের সিংহাসনে বসেনি, রামের পাদুকাটা সিংহাসনে রেখে পাশে বসে রাজ্য শাসন করেছে। মনে রাখবেন, এই হচ্ছে ভারতবর্ষ। বৃন্দাবনের এক সাধু আছেন, তার নাম শ্রীমৎ প্রেমানন্দ বাবাজি মহারাজ। তাকে গিয়ে যখন বড় বড় মানুষ জিজ্ঞাসা করছে, আপনাকে তো অযোধ্যায় রাম মন্দিরে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, আপনি গেলেন না কেন? সাধুজি উত্তর দিচ্ছেন, আমি যেতে পারিনি, আমার শরীরটা অসুস্থ। কেন? তার দুটো কিডনি নেই, তাও বেঁচে আছে। সাধু তো, শরীরটা অসুস্থ, আমি যেতে পারিনি। কিন্তু জানেন তো, সবাইকে বললো কি, আমি ঘরে বসেই রামকে আশীর্বাদ করেছি, ও যেন ওর জায়গায় ঠিক মতো বসতে পারে। সবাই অবাক হয়ে গেছে, সবাই রামের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে, আর আপনি রামকে আশীর্বাদ করছেন। বলছে না, তোমরা তো পাশে সীতাকে বসাওনি, শুধু রামকে বসিয়েছো। রাম আমার সন্তান সম, আমি যদি তার পিতা হতাম আশীর্বাদিত করতাম। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষের সাধু, যে ভগবানকে পর্যন্ত আশীর্বাদ করবে এই সাধন করেছে, এই ভজন করেছে। আমাদের নেই, আমরা ঘরে বসে নিচে কথা বলে সময় নষ্ট করি। গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের কষ্ট হয় না। আমি যখন পাড়ায় গিয়ে তাসের আড্ডায় বসি আমার কষ্ট হয় না। আমি যখন কীর্তন শোনার জন্য 3 ঘন্টা আসনে গিয়ে বসি আমার খুব কষ্ট হয়। গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ
বলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। আর বারবার একবার না পারিলে দেখো শতবার শ্রী গৌরাঙ্গের গুণ। শোনো শোনো, পরের ক্ষতি চেয়ে নয়, হিংসে করে নয়, নিজের মনকে কৃতিলতায় ধরে নয়, সরল পথিয়া সরল করিয়া नित्यानंद प्रभुर त्रयोदश उत्तर पुरुष আমার গুরুদেব প্রভুপাল কিশোর কৃষ্ণ গোস্বামী। আমি যখন তার চরণে রাত্রিবেলা আমার মাকে বলছে তোমার ছেলে তো দীক্ষা নেবে, বলছে হ্যাঁ, পাঠিয়ে দাও।
তুমি আসবে না, তোমার ছেলে একা আসবে। নিয়ে গেছে। আমি মনে মনে ভাবছি এত গিয়ে বসেছি, গুরুদেব বসে আছে দূরে, একটা ছোট্ট আসন আছে, বলছে ওইখানে বস। আসন যে আসনটা পাতা আছে, আসনের বাইরে যেন তোর অঙ্গ না যায় সেভাবে বসবি। কি করে বসবি আমার জন্য দরকার নেই, বসতে বলেছে, বসে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন আমি এসেছি। হ্যাঁ তুই কি জানিস কি এই জগতে এত এত গুরু আছে, এত এত সম্প্রদায় আছে, এত এত মানুষ আছে, তুই সবাইকে ছেড়ে দিয়ে হুট করে আমাকে পছন্দ করলি কি? না আপনাকে আমার ভালো লাগে তাই। ও তাহলে আমার কথা আগে শুনেছিস? হ্যাঁ। কেন ভালো লাগে বাবা? আমি দেখতে তো ভালো হয়, দেখতে ভালো হলে কি শুধু ভালো হয়, আরো অন্য কারণে ভালো লাগতে পারে। তাহলে আমার মাথায় তো চুল নেই, কি জন্য ভালো লাগছে বল? আমি তো পড়াশোনা বেশি করি নাই, তাহলে কেন ভালো লাগলো? কেন ভালো লাগে ওটা বলতে পারবো না, ভালো লাগে। আমি আপনার কাছে এসেছি আশ্রয় নেওয়ার জন্য। বাহ, কি দিবি? আগে দেনা পাওনার প্রশ্ন করছি, কি দিবি? কি দেবো মানে? একটা ভালো ধুতি দেবো 1,500-2,000 টাকা দামের, একটা পাঞ্জাবি দেবো, আর আমি কীর্তন করে তো অনেক পয়সা রোজগার করেছি, আপনাকে কিছু দেবো। কত সেটা বল? 5,000 টাকা দেবো। 1 টাকা দিবি না কাজটা শেষে? হ্যাঁ 5,000। দেখবেন যারা আমরা কীর্তন করি না, যারা আমরা 80,000 টাকা নেই, কমিটি যখন 80,000 দিল, কমিটির তো মাথা খারাপ হয়ে গেছে। 80,000 টাকা গুনতেই মাথা খারাপ, বুঝলেন না? তারপরে এবার আমি যখন আসন থেকে নামলাম, হাত বাড়াচ্ছি, কমিটি বলছি দাদা দিয়ে দিয়েছি, পুরো পাকা 80,000 আছে। 1 টাকা ওটা না হলে চেক লেখা হবে 80,000 অনলি। 1 টাকা না দিলে যোগ্য সম্পন্ন হয়, তাহলে তুই 1 টাকা নিয়ে যা, 80,000 ছেড়ে দে, আমার থাক। তাই বললাম না 5,000 টাকা দেবো আপনি। আচ্ছা আর কিছু ঠাকুরের জন্য ভালো মিষ্টি সন্দেশ। বলছে জানিস তো তোর নাম কি? আমি বললাম আমার নাম গোপাল কৃষ্ণ পাল। কি করিস? কীর্তন করার চেষ্টা কর। বাহ, শোন তোকে আমি কৃষ্ণ বলেই ডাকবো। আচ্ছা শোন কৃষ্ণ, আমার 1 লক্ষ শিষ্য। আল্লাহ, হ্যাঁ আমার বাড়ির আশ্রমের গোডাউনে যে ধুতি পড়ে আছে, যদি 100 টাকা করে বিক্রি করে দেই তবু 8 লক্ষ টাকা হবে। তাহলে তুই আমাকে যে কাপড়টা দিবি ওটা পরবো, সেই ডেট কবে আসবে? তাহলে কাপড় ক্যান্সেল হবে না। পাঞ্জাবি গুরুদেব বলছে দেখ সব পাঞ্জাবি পরি প্রচুর যায়, যেখানে যাই সেখানে একটা হাতে ধরি দিল। তোর পাঞ্জাবিটা যে পরবো বাবা, মনে কি থাকবে রে? তাহলে পাঞ্জাবিটা বাদ দে। আচ্ছা বাদ দিলাম, তাহলে রয়ে গেল কোনটা? 5,000 টাকা। বাবা ওইটা তো বাদ দিলে হবে, ওইটা তো খরচা হবে। বলছে দেখ সকাল হলেই মানুষের পুজোর জন্য ফল নিয়ে আসছে, কেউ সবজি নিয়ে আসছে, কেউ তেল নিয়ে আসছে, কেউ ডাল নিয়ে আসছে। মঠের সেবা যখন চলে যাচ্ছে তাহলে টাকা দিয়ে দিয়ে ওইটাও বাদ দে। তাহলে কি নেবেন? 1 টাকা থাকে, শুধু 1 টাকা। অবাক হয়ে গেছি, তার আশ্রমে দীক্ষা নেওয়ার পরে 10 দিন ছিলাম বলদেব মন্দিরে। যেদিন আমি বাড়ি আসছি আমার জন্য গুরুদেব কাঁদছে, আমার জন্য গুরুদেবের চোখে চলে যাচ্ছে। কবে আসবি? লোকে তো তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকে, শুধু অন্ন ধ্বংস করছে, আপনি তো পয়সা নিচ্ছেন না। তো আমরা 8-10 দিন গিয়েছিলাম, 10 টাকা করে হাতে দিয়ে প্রণাম করেছি। এরপরে আমাকে বলছে এরপরে যদি 8 জনে মিলে 80 টাকা হয়, বলছে এরপরে যদি আর 1 টাকাও কেউ দেয় তাহলে সব টাকা ফেলে দেবো, নেবো না। দেখছিস না হাত ভর্তি হয়ে গেছে। আর কত চাই? একটা মানুষকে চলতে গেলে আমি বললাম বাবা তাহলে আসি, শোন আসল জিনিসটাই তো দিয়ে গেলি না। কি দেবো বাবা? বলছে জীবনে যত কষ্ট পাবি, দুঃখ পাবি, আমায় দিয়ে দিবি। নিতাই গৌর প্রেমানন্দে জীবনের যত ব্যথা আমায় দিবি, আমার কাছ থেকে সুখটা নিয়ে নিবি। আর যখন আমার দেওয়া বীজটা জপ করতে বসবি, আমার মুখটা যেন তোর কাছে তাহলে জানবি আমি মালা
নিয়ে জপ করতে বসবো তোর মুখটাও আমার কাছে ভেসে উঠবে। আর একবার যদি তোর মুখটা আমার কাছে ভেসে ওঠে না, তোকে আর ভজন করতে হবে না, আমার সঙ্গে সঙ্গে তুইও গোবিন্দ চরণে পৌঁছে। তাই বৈষ্ণব মহাজন সবার শেষে গিয়ে লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং ভগবান, কলিকালের মাটিতে সিংহাসন নিয়ে হাত ধরছে, পায়ে পড়ছে আমাদের জন্য। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলি, কেমনে কেমনে ধরিনু, কেমনে ধরিনু রে আইনা গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিল রে বাসুভ সহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে করিয়াছে, বাসুভ সহিয়া পাষাণে বাঁধিয়া, কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না ও আমি পতিত রইলাম পড়ে, পতিত পাবন অবতারে, আমি পতিত রইলাম পড়ে, পতিত পাবন অবতারে, তোমার নাম নেওয়ার সময় হলো না, পতিত পাবন অবতারে, মায়ার সংসারে ডুবে রইলাম, পতিত পাবন অবতারে, ভূতের শ্রাদ্ধ করে গেলাম, পতিত পাবন বলে অবতারে, কেউ পাশে রইল না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো বাসু বসে দিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে বাসু বসে দিয়া পাশান দিয়া। কিন্তু আমি তোমার নাম নিলাম না। আমি ছোট ছোট করে গৌরচন্দ্রিকা শুনলাম, চলো লীলা মাধবের মধ্যে প্রবেশ করি। জায়গায় পরিবেশ অতীব সুন্দর, কীর্তনের এই পরিবেশই হচ্ছে উপযুক্ত পরিবেশ কীর্তনের জন্য। সব জিনিসের একটা পরিবেশ থাকে, তো এই যে পরিবেশ, এই হচ্ছে কীর্তনের পরিবেশ। কেন? যেখানে পাশের লোকের সঙ্গে কেউ কথা বলছে না, কেউ খৈনি খায় না, কেউ বিড়ি খায় না, কেউ মোবাইল টেপে না, এক মনে তার কথা থেকে ধ্যান রেখেছে, তবেই তো কথা বলে সুখ পাওয়া যায়, না হলে পাওয়া যাবে না। তো আমি আপনাদের প্রথম এসেছি, আগে আসি নাই এদিকে কোনোদিন কোথাও, প্রথম এসেছি। তা আমি বলতে গিয়ে বলবো সবার আগে, আজকে আমরা এমন এক বৈষ্ণবের কথা, আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, যে কৃষ্ণ যদি জীবনে ভক্ত হতে চাও বাবা, আগে ভদ্র হও। তাই বললেন, বাবা ভদ্র হতে গেলে কি করতে হবে? বলছে ভদ্র হতে গেলে কি করতে হবে জানো? বলে যে মানুষ রেগে যাওয়ার শত কারণ থাকা সত্ত্বেও তার মনে কোনো ক্রোধ জন্ম নেয় না, জানবে সেই হচ্ছে ভদ্র লোক। আর তুমি যেদিনকে রাগকে জয় করতে পারবে, ক্রোধ এসো, কাম এসো, রজগুণ সমুদ্ভব, ক্রোধ কামের জন্ম দেবে, কাম রজগুণের জন্ম দেবে। তুমি ক্রোধ জয় করতে পারলে কাম জয় করতে পারবে, কাম জয় করতে রজগুণ জয় করে নেবে,
তুমি হরিকে না ডাকলেও হরি তোমায় ডাকবে। সব জিনিসের জায়গা আছে, জায়গা মতো শুধু গিয়ে পৌঁছাতে পারিনি আমরা। আমাদের সাধন নাই, আমাদের ভজন নাই, আমাদের নাম নাই। সারাদিনে 10 মিনিট বসে শুধু নামটা স্মরণ করব, সেই ধৈর্যটুকু আমাদের নাই। মনে রাখবেন, আজকে আমরা একটা শুনবো, দেখবেন যখন কীর্তন হয়, একদম শেষে যখন নাম সংকীর্তনের পূরণ হয়, মানুষ বলে একটা পদ গায়, হরি হর নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই যে পদ, ওই পদে 6 জন বৈষ্ণবের নাম উল্লেখ করা আছে। গোস্বামীগণ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাই জানে এই 6 গোস্বামীর কথা। হ্যাঁ শুনুন ভক্তমণ্ডলী মায়, আস্তে আমি ছোটখাটো সরকারি চাকরি করতাম, ছেড়ে দিয়ে কীর্তন করছি, এটা কোনো বড় ব্যাপার নয়। কেন? কীর্তনের রোজগার বেশি, চাকরির রোজগার কম। কিন্তু যদি আমাকে কেউ বলতো তোমাকে একটা বাংলার যে কোনো মন্ত্রিত্ব পদে বসানো হবে, অর্থমন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক, তুমি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নামের ঝোলা কাঁধে নাও, আমি কিন্তু ছাড়বো না। কেন? ওখানে তো সব দিক দিয়ে টাকা আসবে, ডান দিক বাম দিক সামনে পেছনে ওপরে নিচে, ছাড়া যাবে না। কি করে ছাড়বো? যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কাটবে না। যে সংসার করে সে বেরোতে পারে, সংসার যার মধ্যে ঢুকে পড়ে সে বেরোতে পারবে না। ভেবে দেখুন, রূপ সনাতন কিন্তু যে সে কর্মচারী নয়, বাংলার মন্ত্রী। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সর্বত্যাগী বৈষ্ণব হয়েছে। সেই ত্যাগ করেছে বলেই তো নরোত্তম দাস ঠাকুর প্রণাম করছে, তোমাদেরকে প্রণাম করতে। এই এর ফলে সে নিতে পারবে না, অন্য কিছু তো দূরের কথা। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনাদের জেলায় দাঁড়িয়ে আপনাদের জেলার বৈষ্ণবের কথা বলবো। আলোচ্য লীলা মাধুর্য খুব ধৈর্যভাবে শুনবেন। পরম বৈষ্ণব শিল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই জেলাতে আপনারা বসে আছেন, জন্ম নিয়েছেন, আপনাদের জন্ম ধন্য, ভাগ্য ধন্য। আমি বলতে গিয়ে সবার শুরুতে বলবো, বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন, যাদের তকমা, যাদের শিরোপা কেউ কেড়ে নিতে পারে নাই। 4 জনকে কে? নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ। 4 জন বৈষ্ণব। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কেউ আর গাইতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাই যে সাধু, মাসে 3 তিরিশে 90 লক্ষ 1 কোটি নাম গাইতো যে সাধু। এই শিরোপা কেউ কাটতে পারে নাই। এরপর 2 প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলবো প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে বৈষ্ণবদেরকে প্রণাম করতেন। জীবনের শেষে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল বৈষ্ণব চরণে মাথা ঠুকতে ঠুকতে। 2000 মন্দির বৃন্দাবনে, সব মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করতেন প্রতিদিন। শেষ জীবনে যখন চলার ক্ষমতা হারিয়ে ফেললেন, মন্দিরের বিগ্রহগুলো তার কাছে এসে গেল, রঘুনাথ প্রণাম করুন না। এই হলো ভালো। আচার্য রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারে না। কেন? যে মায়েরা, যে মেয়েরা, বোনেরা বাড়িতে ফুলের গাছ লাগায়, যখন সন্ধ্যেবেলা ঘুমোতে যায়, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় দেখে গোলাপটা কুড়ি হয়েছে, সকালে উঠে দেখে দরজা খুলে গোলাপটা কুড়ি নেই, ফুল হয়ে গেছে। আচ্ছা, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন,
দেখলেন কেমন করে কুড়িটা একটু একটু করে ফুটে ফুল হয়েছে, কে দেখেছে? কেউ দেখে নাই। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? একজনা দেখেছে গঙ্গার পাড়ে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। হরি বল হরি বল। আর একদম শেষে হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো এত কষ্ট করে জগাই মাধাই মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, তবু বলছে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেখুন? এহেন ঠাকুর পেতে গেলে তোমায় বাংলায় আসতে হবে, তুমি বিদেশে পাবে না। বড় দুঃখ হয় মনে, আমি যখন দেখি হিন্দু বাড়ির ছেলে বাঙালি বাড়ির ছেলে হয়ে তারা গলায় যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে ঘুরছে, বড় কষ্ট পাই মনে। এরা কি বাংলার ঠাকুরকে দেখে নাই গো? কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান ভক্তের প্রাণ বাঁচাবার জন্য রথের দড়িটা ধরে নিয়েছে। ভক্তের রথের ড্রাইভার গিরি করলো, সারা বিশ্ব জগতের চালক যে, সে কিনা রথ চালাচ্ছে। রাবণের মতো অসুর সে ভগবানকে চিনে নিল। মা সীতার কাছে গিয়ে প্রতিদিন কাঁদতো, মা তোমার প্রভু কবে আসবে? এ কি রাবণ, আমার প্রভুকে তুমি দেখার জন্য আমাকে তুলে আনলে কেন? তুমি তো নিজেই যেতে পারতে। না না না, ভক্ত হলে তার কাছে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে। আমি তো রাবণ, আমার অহংকার আছে, আমি জানি কান টানলে মাথা আসে। তোমায় এনেছি তোমার পিছনে। এই ভগবান তোমরা জগতে কোথাও পাবে না, নাথিং, কোথাও পাবে না। If you see the world with a blue glass, তুমি যদি নীল কাচের মধ্যে দিয়ে ওটা বিশ্বটাকে দেখো, the world is blue. If you see the world with a white glass, তুমি যদি সাদা কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, the world is white. পুরো বিশ্ব সাদা বলে মনে হবে। তাহলে আমরা দেখতে পাই না কেন? আমরা নাকি অমৃতের সন্তান, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র। আমরা যদি অমৃতের সন্তান হব, বিশ্ব দেখতে পাই না কেন? হচ্ছে we have also wear a false glass, আমরা মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, দেখতে পাই না। They also wear a true glass, সত্যের চশমা পরার চেষ্টা করো। মধু বাতারিতায়তে মধু খরন্তি শিষ্যব। শ্লোকে মন্ত্রে আপনারা উচ্চারণ করেন তো, পূর্ণাস্য পূর্ণমেদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ পড়ে গেলে পূর্ণটাই পড়ে থাকে। আমরা পূর্ণ, ঋষি মুনিদের সন্তান আমরা। সেই গুণ, সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি অনাচারে, অত্যাচারে, ব্যভিচারে, কুলাচারে, ভ্রষ্টাচারে। হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের দু ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের কাজ কি ছিল? আজ থেকে 500 বছর আগে দুই ভাইয়ের কাজ ছিল সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। এটাই দুই ভাইয়ের কাজ। আর এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে হুসেন শাহ এই দুই ভাইকে প্রতি বছর বেতন দিয়েছেন, বেশি না, আজ থেকে 500 বছর আগে মাত্র 9 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে 100 কোটি টাকার মালিক যে প্রতি বছর যে ওই টাকাটা পায়, তার তো বিরাট ব্যাপার হওয়া উচিত বলে আমার মনে হয়। এক সময় শোনা যায় এই সম্পূর্ণ হুগলি জেলাটাকে তাদের নামে ছিল, সম্পূর্ণ জেলাটা পুরো হাজার হাজার দাস দাসী কর্মী, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, বিরাট সম্পত্তির মালিক তারা। কিন্তু দুঃখ কি জানো, ভগবান যখন মানুষকে দেয় একটু অপূর্ণ রেখে দেয়, যাতে সে ওই অপূর্ণটা পূরণ করার জন্য তাকে ডাকে। এই দুই ভাইয়ের জমিদারি ভোগ করার জন্য ভগবান কোনো সন্তান দেয় নাই। এই যে মায়েরা বসে আছো, মায়েরা 3টে ধরনের সন্তানের জন্ম দিয়েছে। এক হচ্ছে সন্তান, এক হচ্ছে সন্তাপ, আর এক হচ্ছে সন্ত্রাস। সন্তানকে যে বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেবে, সে হচ্ছে সন্তান। সন্তাপকে যে সন্তানের জন্য পিতামাতার চোখের জল পড়বে, তাকে বলে সন্তাপ। সন্ত্রাসকে
না যে সন্তানের জন্য পিতা মাতাকে সময়ের আগে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয় পরলোকে, তাকে বলে সন্ত্রাস। সন্তান চেয়েছে ভগবানের কাছে, ভগবান বলে প্রভু আমাদের একটা সন্তান দেবে না? দুই ভাই ভগবানের কাছে নিত্য কাঁদে, ভগবান বলে না আমি দেব না। কেন? দেইনি বলে তো আমায় ডাকছিস, দিয়ে দিলে কি আর ডাকবি? নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। দিচ্ছি না বলে তো ডাকছিস। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে। সুখের দিনে যে ভগবানকে ডাকবে, ভগবান তো তার বন্ধু হয়ে তার সখা হয়ে ঘরে থাকবে। আজকে দুই ভাই মিলে যুক্তি করে মন্দিরে যাচ্ছে, জানিস দাদা কি আজকে ভগবানকে বলবো এতদিন তো আমাদের জন্য সন্তান চেয়েছি, আজকে আমাদের জন্য চাইবো না, তবে আমাদের মৃত্যুর পরে তোমার সেবা কে করবে সেই জন্য সন্তান চাইবো। বিরাট বুদ্ধি করেছি, আমাদের মৃত্যুর পরে তোমার সেবা যেন বেঁচে থাকে এই জন্য সন্তান দাও। গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে সন্তান চাইছে। কি বলল? জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম হরি হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন জয় যশোদানন্দ, জয় যশোদা নন্দন যশোদানন্দ, বৃন্দাবন বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, কালী দন জয় শ্যাম সুন্দর বংশীধারী, কালী দমন জয় শ্যাম সুন্দর জয় যশোদা জীবন, জয় যশোদা জীবন, জয় যশোদা জীবন, জয় যশোদা জীবন, বৃন্দাবন বিহারী, জয় রাধা
দুই হবে জয় চোখে জল ভগবান জীবনে দুবার হাসে তখন নার্সিংহোমের বিছানায় রোগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি তোমায় কে দেবে তখন জানেন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে বলে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসছে কার জায়গা কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই আমরা এত বড় অপরাধী আমরা এত বড় অন্যায় করেছি আমরা মরে যাওয়ার পরে শান্তি নেই পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছে ডোম আমাদের মরা দেহটা নিয়েও টুকরো ফালা ফালা করে কেটে ফেলেছে সেখানেও শান্তি নেই তাহলে ভাবো আমরা কত বড় অন্যায় কত বড় এই দেহ পাপাচারী দেহ পাপিষ্ঠ দেহ যে দেহ আপন জ্ঞানে যত নবরাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান সিগাল কুকুরের ভুক্ত অবশেষ ভগবানের চরণের নয়নের জল যখন পড়েছে ভগবান দৈববাণী করে জানিয়ে দিল কি দেব বটে বুদ্ধি করে দেব কি দোয়াম অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিলে আমার ভক্তির বলে সন্তান পরম বৈষ্ণব যে কোনো একজনের ঘরে হবে পিতা মাতার মৃত্যুর পরে পিতা মাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র गोस्वामी तुलसीदास जी कलम दिच्छेन एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। मातृगर्भेर একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটার। একটা ছোট একটা দাম আছে, হরি ভজন যে করে না ওর সে দাম দাও। কার ঘরে হবে বলবো না, এরপরে বললো এই ছেলেটা পরম বৈষ্ণব বা। এরপরে ভগবান বলছে ছেলেটা ঘরে থাকবে না, জগতে ঘুরে ঘুরে আমার লীলা কথা প্রচার করবে। দুই ভাই ঘরের বাইরে এসে চোখের জলটা মুছে নিচ্ছে। এক ভাই আরেক ভাইকে বলছে শুধু হতে দে খালি একবার।
কি করে হরি নাম করে বাকিটা আমরা বুঝে নিচ্ছি। হিরণ্যকশিপু তো এখন ঘরে ঘরে, আমাদের মতো ছেলে মেয়ের বাবারাই তো হিরণ্য। কীর্তন শুনতে, হ্যাঁ কীর্তন শুনলে পেট চলবে, টিভি দেখবি, ফুটবল খেলবি, তাস খেলবি, রকেট দিয়ে বসবি, সাধু সঙ্গ করবি না। আমাদের থেকে বড় হিরণ্যকশিপু কোথায় কোথায় আমরাই প্রকৃত পিতামাতা সেই যে সন্তানকে হাত ধরে ভক্তি পথে নিয়ে যায়। ইংরেজি শেখো তাতে দুঃখ নেই, বাংলা ভুলে গেলেই দুঃখ বেড়ে যাবে। হ্যাঁ, আমি কিশোর গোস্বামী প্রভুর মুখে শুনেছিলাম, ওনারা যখন ছোট ছিলেন ওনার দাদু প্রিয়রঞ্জন গোস্বামী পাদ ওনাদেরকে সকালবেলা এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দিতেন। ওনারা একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত, একটা করে চাল তুলে কাপের মধ্যে রাখত। উনি ওনার দাদুকে প্রশ্ন করছেন, দাদু এটা করলে কি হবে? বলে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যে কটা চাল এক জায়গায় হবে ওই চালগুলো কৃষ্ণ নাম বলে বলে টোকাবি, ওই চালটা আসল রান্নার সঙ্গে মিশিয়ে দেব। কৃষ্ণ নাম বলে পোড়ানো চাল, সেই চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে। এমনি এমনি না, অনেক যত্ন করলে তবে ভক্ত বৈষ্ণবের জন্ম দেওয়া যায়। মায়েরা বসে আছে মনে মনে সকলে জানে আমার ছেলেকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, উকিল করবো, ব্যারিস্টার করবো। আপনারা চাইলে সেটা পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। তা যদি হতো না তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভগবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা পাবে, সবাই পাবে না। মনে রাখবেন, সব সময়ের জন্য জগতে প্রকৃত সঠিক পথটাকে অবলম্বন করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার যখন ফোন করে না, আমি ফোন ধরেই হ্যালো হ্যালো, আমি তো বলবো না জয় নিতাই, হ্যালো, আমি আবার তুই কতক্ষণ নাম বেটা বলিয়েই ছাড়বো, বলিয়েই ছাড়বো। ও যতক্ষণ না বলে, ও যতক্ষণ না বলে আমি হ্যালো 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 হেলেছি, হ্যালো হেলাম, এরপরে হ্যালো হ্যালো কিন্তু পড়ে যাবে, আর হবে না। এবার যখন বলছে জয় নিতাই, এবারে বলো, এবারে মনে রাখবে সব সময়ের জন্য অভ্যাস করুন, নামকে জিহ্বার আগের দিকে বসিয়ে নিতে হবে। এই সমস্ত বৈষ্ণব ভক্তরা মালা জপ করে, কেন করে? কেন করে? কেন জানেন? মৃত্যুর সময় যখন যমরাজ সামনে এসে দাঁড়ায়, আমার গুরুদেব বলতেন, আমি ডাকছি আসছিস না, যম ডাকলে না গিয়ে থাকতে পারবি না, চলে যেতে হবে, চলে যেতে হবে। তাহলে যখন যমরাজ দাঁড়াবে এসে দেখবেন মানুষের মুখ চোখের আকৃতি ভয়ঙ্কর হয়ে যায়, তখন নাম উচ্চারণ হয় না। সারা জীবন যদি নাম করা অভ্যাস করে রাখে কেউ, তবেই তার উচ্চারণ হবে গো, না হলে হবে না। হ্যাঁ, নাম ছেড়ো না। হ্যাঁ, খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, কথা বিনা ছাড়িব বদনে মধু মাখা কৃষ্ণ নাম। হরিদাস ঠাকুর বলছে কাজী। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই মনে মনে চিন্তা করলো, ছেলেটা একবার হলে এরপরে নাম করে দেবো, মন্দিরই ভেঙে দেবো। কিসের নাম? মন্দির থাকলে তো নাম দেবে, নাম হতে দাও, তারপর দেখে দিচ্ছি। ছোট ভাইয়ের ঘরে কোনো ছেলে হয়নি, শুভ দিনে শুভক্ষণে 10 মাস 10 দিন পর বড় ভাই হিরণ্যদাসের ঘরে তার স্ত্রীর কোলাহল করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছোট ভাইয়ের কোনো সন্তান নেই। ছোট ভাই ছুটে এসে বলছে, ভাই আমার তো কেউ নেই, তাহলে আমার যা সম্পত্তি তোর ছেলেই তো পাবে। বলে হ্যাঁ হ্যাঁ, তা পাবে। একটা কাজ কর, আমি সম্পত্তির কাগজ এনেছি, তোর ছেলেকে আমার সম্পত্তির মালিক কর, কিন্তু তোর ছেলের বাবা হওয়ার সুযোগটা আমায় একটু দিবি। খাতায় কলম, জন্মটা তুই দিয়েছিস, তাহলে আজ থেকে ছেলেটার বাবার নাম দুই ভাইয়ের নাম মিলিয়ে হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে আপনি রামচন্দ্রের মতো করে আমাদেরকে আগলে রেখেছেন, আপনার ছেলেও আমাদের সকলের প্রজাদের দুঃখ দূর করবে, ছেলেটার নাম দিন রঘু। না না না, নাম এবার ছেলে বড় হচ্ছে, 10 বছর বয়স, গুরুদেবের বাড়িতে থাকতে হবে।
আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরু আশ্রম থেকে লেখাপড়া করত। রঘুনাথ দাস গুরুদেবকে হুগলি জেলার আপনাদের হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। হ্যাঁ, রঘুনাথ দাসের পিতা বাবা জ্যাঠা রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসকে পড়াশোনা শেখাবার জন্য। রঘুনাথ দাস গুরু আশ্রমে যাচ্ছে, গুরুদেব দাঁড়িয়ে রয়েছে দূরে, দেখছে জমিদারের ছেলে আসছে, রঘুনাথ এসো। রঘুনাথ দাস ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। বাবা রঘুনাথ, বাহ বাহ বাহ, এত সুন্দর ছেলে, এসো বাবা। গুরুদেব, আমি তো আপনার কাছে প্রথম এসেছি, 10 বছরের ছেলে তো, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি শুনবেন? বলো না বাবা, তুমি কি বলবে? রঘুনাথ দাস বলছে গুরুদেবের কাছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কি বলবো জানেন? দেখো, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম তাই হয় না জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করো। বড় অদ্ভুত শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ আমার হবে মায়া না শ্রী গুরু রূপে চলো আনন্দ ধাম আমার হিয়া তিমির বড় জ্ঞান, এতদিন পর্যন্ত আমার মনে অন্ধকারে ছিল তিমির বড় জ্ঞান। তিমির মানে অন্ধকার, আমার সেই অন্ধকার রূপে মনটাকে আলোর পথ দেখিয়েছে সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কিরণে করুণা। বাইরের চাঁদ উঠলে দেহের বাইরে আলো হয়, গুরুরূপী চন্দ্রের প্রকাশ হলে দেহের ভেতরটা আলো হয়ে যায়। আমার অজ্ঞান সুচন্দ্র কি